আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি জাকারিয়া চলে আসছি। আজকে কথা হলো কোটা আন্দোলন নিয়ে। দেখেন যেসব স্টুডেন্টরা কোটা কোটা আন্দোলন নিয়ে রাস্তায় নামছে, আজকে সারা বাংলাদেশে ঢাকা শহরে অলিতে গলিতে বিভিন্ন রাজপথে যারা কোটা আন্দোলন নিয়ে রাস্তায় আছে, এই স্টুডেন্টদের উদ্দেশ্যে আজকে কথা বলা। তোমরা আজকে মাস্টার্স অনার্স করতেছো, মাস্টার্স করছো, তোমরা এই যে অনার্স মাস্টার্স ইন্টার এই পড়ালেখা অবস্থায় তোমরা কোনো কাজকাম করতে পারো নাই, কোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত হতে পারো নাই, কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যুক্ত হতে পারো নাই। তোমরা কি করছো? বেকার শুধু বাপমার টাকা টাকা দিই এই পড়ালেখা করছো, খাইছো, বান্ধবীরা অলিতে গলিতে ঘুরছো, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিছো। আজকে তোমরা সর্বশেষে আইসা দেখে সার্টিফিকেট হাতে নিয়ে রাস্তা রাস্তা ঘুরতেছো, কোটা আন্দোলন করতেছো। আসলে তোমাকে বিবেক বুদ্ধি বলতে কিছু নাই। তোমরা যখন স্টুডেন্ট লেভেল পড়ালেখা ইন্টার বা অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করছো, তখন তোমাদের উচিত ছিল তোমরা পাশাপাশি পড়ালেখার পাশাপাশি তোমরা কোনো ব্যবসা বাণিজ্য করা, কোনো ইন্স্যুরেন্সে জব করা, বা কোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করা। হ্যাঁ, কোনো ব্যবসা বাণিজ্য আম জাম কাঁঠাল লিচু বহুত কিছু নিয়ে এখন বহুত মানুষ ব্যবসা করে। হ্যাঁ, তোমরা সেটা করো নাই। তোমরা কি করছো? ওই যে সার্টিফিকেটের অপেক্ষা বই রয়েছো, এখন সার্টিফিকেট হাতে পাই দেখতেছো কোনো চাকরি বাকরি নাই। এখন রাস্তায় নামি শুধু কোটা আন্দোলন করো, আর সাধারণ পাবলিকে হয়রানি। অ্যাম্বুলেন্সে রুগী নিয়ে বসে আছে রাস্তায়, মানুষ চলাফেরা করতে পারতেছে না, ঘন্টার পর ঘন্টা রাস্তাঘাট বন্ধ, ছেলেমেয়েরা কষ্ট করতেছে, সবাই চাকরিজীবীরা বাসায় ফিরতে পারতেছে না গাড়ি ঘোড়ার জন্য। আসলে এগুলো উচিত না। আমি তোমাদের উদ্দেশ্য করে বলছি, তোমাদের জ্ঞান বুদ্ধি আছে, এখন যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছে, এখন যারা ইন্টার ফার্স্ট ইয়ার আছে, তাদের উদ্দেশ্য করে বলতেছি, তোমরা কিন্তু একসময় কোটা আন্দোলন নিয়ে রাস্তায় নেমে যাবা। তোমরা এখন থেকে সচেতন হও, পড়ালেখার পাশাপাশি বন্ধুবান্ধব আড্ডা না দিই, বান্ধবীর সময় না দিই, হ্যাঁ, আলফ্রেন্ড গার্লফ্রেন্ড লই না ঘুরি। হ্যাঁ, তোমরা তোমাদের কেরিয়ার নিয়ে যে কোনো একটা মার্কেটিংয়ে তোমরা কি করো, কাজ শুরু করে দাও। হোক ইন্স্যুরেন্স, বর্তমান বাংলাদেশে ইন্স্যুরেন্স পেশা অনেক দারুণ, আর এই পেশা থেকে মানুষ ভবিষ্যৎ উজ্জ্বল। সরকার এখানে খুব ভালোভাবে নজর দিচ্ছে। যে কোনো একটা নেটওয়ার্ক মার্কেটিং, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করো, ইন্স্যুরেন্সে কাজ করো, না তরু তরকারি, শাক সবজি, মাছ গোস্ত। আরে ভাই, ব্যবসার অভাব নেই বাংলাদেশে। তুমি গেঞ্জি বিক্রি করো না, তুমি ট্রাউজার বিক্রি করো, তুমি যে কোনো কিছু নিয়ে একটা ব্যবসা করো, পার্ট টাইম একটা ব্যবসা শুরু করো, একটা সিঙ্গারা বিক্রি করো, একটা রেস্টুরেন্ট, একটা পর্যায়ে তোমার একটা রেস্টুরেন্টের মালিক হবা। কিন্তু সেটা না, তোমরা কি করো? তোমরা শুধু রাস্তায় নামি কোটা আন্দোলন, কোটা আন্দোলন, এই সেই। আর সরকারের কোটা হচ্ছে চাকরিজীবীদের কোটা হচ্ছে সীমিত। যেখানে আমার চাহিদা, আমার ফ্যাক্টরিতে যদি আমার একটা গার্মেন্টস থাকে, আমার 100 লোক লাগবে, আর সেখানে আমি 1000 লোককে কীভাবে নিব? তো বাংলাদেশে আজকে 1000 লোক বেকার, আজকে 1000 লোকের বেশি বেকার, মানে আমার চাহিদার থেকে আরও 10 গুণ বেশি মানুষ বেকার হয়ে বসে আছে। তো এই 10 গুণ মানুষের মার্কেটটা কোথায়? এই মার্কেটটা হচ্ছে, আমি বলছি, তোমরা যে কোনো একটা বিজনেসের, হ্যাঁ, যে কোনো একটা নেটওয়ার্ক মার্কেটিং চুজ করো, বা তোমার ইন্স্যুরেন্স, যে কোনো একটা ভালো ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ শুরু করে দাও। মাস শেষে 1 লাখ টাকা, হ্যাঁ, 50-60 হাজার, 70 হাজার, 1 লাখ টাকা ইনকাম করতে পারবা। দিন শেষে দেখবা বহুত টাকা, বছর শেষে দেখবা বহুত টাকা। একটা পর্যায়ে যখন তুমি স্মার্ট হয়ে যাবে, তুমি সেখানে তোমার লাইফটা সেটেল করতে পারবা। তো যাই হোক, আমি তাদেরকে বলতেছি, এখন যারা এসব কোটা আন্দোলন নিয়ে চিন্তা ভাবনা করতেছে, তাদেরকে বলতেছি, আন্দোলন না করে যে কোনো একটা কাজে নামি যাও, যে কোনো একটা কাজ শুরু করে দাও। আরে ভাই, তুমি ছোটো করে একটা ব্যবসা করো, তো একটা পর্যায়ে দেখুন বড় ব্যবসায়িক হয়ে যাবা। তুমি ছোটো করে একটা জব করো, পাশাপাশি একটা পর্যায়ে বড় অবস্থান চলে যাবা। তুমি ছোটো করে একটা মার্কেটিং, ইন্স্যুরেন্স লেভেলের থেকে কাজ শুরু করে দাও, একটা পর্যায়ে বড় অবস্থায় চলে যাবা। তো ঠিক আছে, তোমাদেরকে বলতেছি, তোমরা এখন থেকে চিন্তা ভাবনা করো, আন্দোলন টান্দোলন বাদ দাও, সাধারণ মানুষকে হয়রানি করো না, কাজে কামে নামি যাও। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।